পাটে তো অনেক কিছু আছে। পাট 7 দিন যদি ভিজে রাখেন আপনি দেখবেন পচে যাবে, কিন্তু পলি যদি বছরের পর বড় ভিজে রাখেন কিন্তু পলি কিন্তু পচবে না। তার জন্য আমাদের একটাই কাজ, পাটের পণ্য ব্যবহার করেন, পলিথিন বর্জন করেন। 2023 সালে যখন জাতীয় পাট দিবস পালন করা হয়েছে তখন কিন্তু জাতীয় পাট দিবসে পাট পাটাটা চিহ্নিত করতে পারে না। তো আমরা কতটুকু লজ্জিত। কিছুদিন আগে নতুন বস্ত্র পাটমন্ত্রী বলল পাট মন্ত্রণা একদম শেষ হয়ে গেছে। আরে ভাই, শেষ তো হবে। আপনারা পাট মন্ত্রণার দায়িত্ব দেন যে প্লাস্টিকের কোম্পানির এজেন্টার, প্লাস্টিকের কোম্পানির মালিক, ওনাকে দিবেন। তো উনি পাটের মূল্যায়নটা দিবে কোথা থেকে? দেখে আমার এত ভালো লাগছে যে বলার বাইরে, যে আমাদের মতন সাধারণ মানুষ যদি তার সাথে একত্রবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে আমাদের মনে হয় দেশটা আরো উন্নতি হবে। আরেকটা কথা হচ্ছে যে পলিথিন বর্জন করো, পাটের পণ্য ব্যবহার করো। পাটে তো অনেক কিছু আছে। পাট 7 দিন যদি ভিজে রাখেন আপনি দেখবেন পচে যাবে, কিন্তু পলি যদি বছরের পর বড় ভিজে রাখেন কিন্তু পলি কিন্তু পচবে না। তার জন্য আমাদের একটাই কাজ, পাটের পণ্য ব্যবহার করেন, পলিথিন বর্জন করেন, দেশকে সামনে আগিয়ে নেন, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন। ভাইয়ার কাছে একটু শুনবো, আপনাদের এই উদ্যোগের পেছনের গল্পটা কি? এই উদ্দেশ্য, এই গল্পটা আমার কারণ 2020 সালে যখন আমি ঢাকাতে আসি তখন দেখলাম ঢাকা 0 পয়েন্টে উল্টা পাশে গুলিস্তানে একটি জায়গা, সদরঘাটের পরে, সদরঘাটের আগে, ওইখানে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি উঠছে। তো আমি আশেপাশে দেখলাম কোনো পানি যাওয়ার মতো কোনো ভাও নাই। পরে একটা দেখলাম যে একটা ড্রেন আছে, ড্রেনের ভিতরে অনেকগুলো প্লাস্টিকের পলিথিন। পরে আমার নিজের শ্রমের দিয়ে, নিজের মেধার থেকে কিন্তু ওই পলিথিনগুলা সরাই দিলাম। তো পানিগুলা 5 মিনিটের মাথা সব পানিগুলা সরে গেছে। তো আমি মনে করি প্লাস্টিকের পলিথিন শুধু আমাদের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে না, অনেক বিপদ সংক্ষেপও কিন্তু এটা হয়ে দাঁড়া। তো তখন কিন্তু আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নিজেকে নিজে। ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হইলে ড্রেনের ভিতরে ময়লা আটকিয়ে, পলিথিন আটকিয়ে রাস্তা পানি ওঠে। তো সরকার করে কি আবার 1000 কোটি টাকার প্রকল্প কিন্তু হাতে নেয় ওই ড্রেনের ময়লাগুলা পরিষ্কার করার জন্য। এই প্রকল্প টাকাটা যদি অন্য ক্ষেত্রে কিন্তু খরচ করে তো আমি মনে করি যে আমাদের দেশের অর্থনীতি বাঁচবে, আমাদের পরিবেশ বান্ধব একটি পাট, আমাদের পাট শিল্পকে রক্ষা করা দরকার। আপনাদের কি বাণিজ্য মেলাতে নিজস্ব কোনো দোকান বা স্টল রয়েছে? না, আমি খুব শেষ সময়ে এটার সন্ধান পাইছি। আমি প্রতি বছরে কিন্তু এমনি বাণিজ্য মেলাতে আসি। তবে আমি সরকারের কাছে আহ্বান করব কিন্তু আমাদের বিষয়টা একটু সুদৃষ্টিকে দেখবেন। আর সরকার হলো জনগণের, আর জনগণ হলো সরকার। আপনারা এমন কোনো কাজ না আছে না পারেন না, কিন্তু আমি আজকে কোনো স্টল নেই না, আমি সাধারণ জনগণ হিসাবে কিন্তু আমি এটা পরিদর্শন করার জন্য আসলাম। অন্তর্বর্তী সরকারের কাছে কি দাবি রাখছেন আপনারা এই পোশাক পরিধান করে? আচ্ছা, অন্তর্বর্তী সরকার আসুক আর দলীয় সরকারে আসুক, সরকার যে আসবে তাকে আমরা সাধুবাদ জানাবো। কে আসলো কে গেল সেটা আমাদের দেখার বিষয় না। যে দেশের জন্য ভালো কাজ করবে তাকে সাধুবাদ জানাবো। এই কারণে কিন্তু আমাদের সোনালী আঁশ পাট দেশের একটি সম্পদ। আপনারা জানেন কিনা সেটা আমি জানি না, দেশ স্বাধীন হওয়ার আগ থেকেও কিন্তু বিশ্ব পরিচিত করছে আমাদের বাংলাদেশ সোনালী আঁশ পাট দিয়ে। তো আমাদের পাটের দেশ। এই পাট আজকে বিলুপ্তির পথে। এই বিলুপ্তির পথে কারণ আমি দিব একমাত্র প্লাস্টিকের পলিথিনকে। আপনারা জানেন 2023 সালে যখন জাতীয় পাট দিবস পালন করা হয়েছে তখন কিন্তু জাতীয় পাট দিবসে পাট পাটাটা চিহ্নিত করতে পারে না। তো আমরা কতটুকু লজ্জিত, কতটুকু অবহেলিত আমরা ব্যর্থ। তো কিছুদিন আগে নতুন বস্ত্র পাটমন্ত্রী বলল পাট মন্ত্রণা একদম শেষ হয়ে গেছে। আরে ভাই, শেষ তো হবে। আপনারা পাট মন্ত্রণার দায়িত্ব দেন যে প্লাস্টিকের কোম্পানির এজেন্টার, প্লাস্টিকের কোম্পানির মালিক, ওনাকে দিবেন। তো উনি পাটের মূল্যায়নটা দিবে কোথা থেকে? তো আপনারা যা করেন বুঝে শুনে করেন, কিন্তু ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাইয়ার কাছে কি শুনবো, আপনাদের কি কোনো সংগঠন বা কোনো কিছু আছে? না, আমাদের কোনো সংগঠন। আমরা মালিক ভাইকে দেখে আমার উৎসাহ জাগলো যে যদি উনি একজন শ্রমিক হয়ে দেশের জন্য কাজ করতে পারে তো আমিও চেষ্টা করলে আমিও পারবো যে দেশের জন্য কাজ করতে। আমাদের সোনালী আঁশ পাট এটা নিয়ে কাজ করার উৎসাহ জাগছে ওনাকে দেখি।